এখনকার মানুষের সবথেকে একটি বড় সমস্যা হচ্ছে যৌন অক্ষমতা, আর এটি হয় টেস্টোস্টেরনের অভাবে। টেস্টোস্টেরনের অভাবে শরীরে আরো অনেক সমস্যা হয়, কিন্তু সবথেকে বড় সমস্যা যেটা হয় সেটা হলো যৌন সমস্যা। আর সেই সমস্যা দূর করার জন্য শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বাড়াতে হবে। টেস্টোস্টেরন বৃদ্ধি করার 5টি প্রাকৃতিক উপায় রয়েছে, সেগুলি সম্পর্কেই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য কথায় আপনাদেরকে স্বাগত জানাই। টেস্টোস্টেরন পুরুষদের প্রধান সেক্স হরমোন, যা মূলত টেস্টিস বা ওভারি থেকে উৎপন্ন হয়। এছাড়াও অল্প পরিমাণে অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং মেয়েদের ওভারি থেকে এটি তৈরি হয়। একজন পুরুষের শারীরিক যে বাহ্যিক বৈশিষ্ট্য দেখে আমরা পুরুষ হিসেবে চিহ্নিত করি, তা মূলত টেস্টোস্টেরন হরমোনের কারণেই হয়। টেস্টোস্টেরন হরমোনের প্রধান যে কাজটি হচ্ছে তা হচ্ছে শুক্রাণু তৈরি করা। এছাড়াও এটি বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহ তৈরি করতে, হাড় ও মাংসপেশির গঠনে, রক্ত উৎপাদনে ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্তে টেস্টোস্টেরনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেলে যৌন চাহিদা কমে যাওয়া, শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া, যৌন অক্ষমতা সহ আরো অনেক সমস্যা হতে পারে। সুতরাং টেস্টোস্টেরন খুব গুরুত্বপূর্ণ একটি সেক্স হরমোন। যাই হোক, টেস্টোস্টেরন টেস্ট করার পর দেখেন সেটি একটু কম, তখন তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়েন এবং নিজের ইচ্ছায় হোক বা অন্য কারোর পরামর্শে হোক টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট নিয়ে নেন, যা কিন্তু মোটেও উচিত নয়, কারণ এর ফলে টেস্টোস্টেরনের উৎপাদনে যে স্বাভাবিক প্রক্রিয়া তা বাধাগ্রস্ত হয়, যা আপনার জন্য ভালো নয়। কারণ টেস্টোস্টেরন ওষুধ বা ইনজেকশন ছাড়াও প্রাকৃতিকভাবেও বাড়ানোর উপায় আছে। আজ আমি আপনাদেরকে বলবো টেস্টোস্টেরনের ইনজেকশন বা ওষুধ ছাড়াই 5টি প্রাকৃতিক উপায়ে রক্তে টেস্টোস্টেরনের পরিমাণ আমরা বাড়াতে পারি কিভাবে। প্রথমত যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে পুষ্টিকর বা সুষম খাবার। এক্ষেত্রে বলতে হয় টেস্টোস্টেরনের উৎপাদনে 3টি নিউট্রিয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি হচ্ছে জিঙ্ক ও ভিটামিন ডি এবং ফ্যাট। অতএব কিছু কিছু খাবার আমাদের খুব বেশি পরিমাণে খেতে হবে। এক্ষেত্রে যে খাবারগুলি বেশি পরিমাণে খাওয়া উচিত তা হচ্ছে মটরশুঁটি, শিম, বাদাম এবং সবুজ শাকসবজি, ডিমের কুসুম, মাছের তেল, দুধ, ঘি বা দুগ্ধ জাতীয় খাবার, রসুন, আদা, দারুচিনি, কলা, ডালিম ও নারকেল। এর পাশাপাশি কিছু খাবার আমাদেরকে পরিহার করতে হবে। এক হচ্ছে চিনি বা মিষ্টি জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড, অ্যালকোহল, সিগারেট ইত্যাদি। টেস্টোস্টেরন উৎপাদনে ভিটামিন ডি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এক্ষেত্রে বলবো ভিটামিন ডি এর খুব ভালো একটি উৎস হচ্ছে সূর্যের আলো। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বলবো প্রতিদিন 15 থেকে 20 মিনিট হলেও সূর্যের আলো উপভোগ করার চেষ্টা করুন। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে তা হলো এক্সারসাইজ। এক্ষেত্রে বলা হয়ে থাকে প্রতিদিন 30 থেকে 40 মিনিট ব্যায়াম খুবই জরুরি। যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4 দিন 30 থেকে 40 মিনিট ব্যায়াম করুন। তৃতীয় যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে পর্যাপ্ত ঘুম। এক্ষেত্রে বলা হয়ে থাকে কোয়ালিটি স্লিপটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুম জরুরি। তবে এই নয় যে আপনি দেরি করে ঘুমিয়ে দেরি করে উঠবেন, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়। সেক্ষেত্রে সময় মতো ঘুমান এবং সময় মতো উঠে পড়ুন। চতুর্থ যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে স্ট্রেস। এই স্ট্রেস আমাদের শরীর ও মনের জন্য খুবই ক্ষতিকর। এই স্ট্রেসের ফলে আমাদের কিন্তু যৌন চাহিদা কমে যায়, অর্থাৎ টেস্টোস্টেরন কমে যায়, উত্থানজনিত সমস্যা হয়, আরো অনেক সমস্যা হতে পারে। তার জন্য স্ট্রেস আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এই স্ট্রেসকে আমাদের কখনো বাদ দেওয়া সম্ভব নয়, কারণ আমাদের দিন যত যাবে স্ট্রেস বাড়তে থাকবে। অতএব আমাদের উচিত হবে এই স্ট্রেসকে মানিয়ে নেওয়া বা তার সাথে সমঝোতা করে চলা। এক্ষেত্রে সংক্ষেপে যদি বলতে যাই তাহলে বলবো প্রতিদিন কমপক্ষে 20 মিনিট থেকে 30 মিনিট হলেও নিজের জন্য সময় বের করুন। নিজের শরীরের মনের যত্ন নিন। এই সময় আপনি আপনার শখের কাজ করুন। পরের দিন কি করবেন তার একটি লিস্ট তৈরি করুন আগের দিন, 1 2 3 4 এভাবে। যে কাজটি সব থেকে গুরুত্বপূর্ণ মনে হবে সেটাই করুন। যেগুলো বাদ দিতে পারবেন সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করুন। কিছু কাজ অন্যদের ভাগ করে দিন, অন্যদের দায়িত্ব বুঝিয়ে দিন। যে কাজগুলো না করলেও চলবে সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করুন। পাশাপাশি মেডিটেশন করুন। আপনার স্ট্রেস ম্যানেজমেন্টে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পঞ্চম যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে শারীরিক ওজন। এক্ষেত্রে অবশ্যই আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ ওজন বেড়ে গেলে আমাদের যৌন স্বাস্থ্যের ক্ষতি হয়, টেস্টোস্টেরন বাধাগ্রস্ত হয়। এই 5টি নিয়ম আপনি যদি সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে আপনাকে আর কোনো ইনজেকশন বা ওষুধ নিতে হবে না। প্রাকৃতিকভাবে আপনার রক্তে টেস্টোস্টেরনের পরিমাণ বেড়ে যাবে। আজকে আমাদের স্বাস্থ্য কথার ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।
ভিডিওটি একটি লাইক না করে যাবেন না। এরকম উপকারী ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের স্বাস্থ্যকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।